মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ যুবকের আল্লাহ বা দুটো পা দিয়েছে। কেন দুটো পা দিয়েছে? বান্দার এই জমিনে তুমি ঘুরবে, এই জমিনে অন্যায় দেখবে, এই অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগিয়ে যাবে, এই জমিনে তুমি হালাল ইনকামের জন্য এগিয়ে যাবে, এই জমিনে কোন মানুষ বিপদে বললে তার পাশে এগিয়ে যাবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার দিয়া পা দিয়ে তোরা আমার মসজিদের দিকে আসবি, আমার দিয়া পা দিয়ে তোরা আমার কোরআনের মাহফিলে যাবি, আমার দিয়া পা দিয়ে তোরা আলেম ওলামাদের ডাকে সাড়া দিবি। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহ দিয়া পা দিয়ে মসজিদে যাই না, আমার ঘরের ছেলে হারাম কাজে যায়, আল্লাহ দিয়া পা দিয়ে বিমারিকে দেখতে যায় না, আমার ঘরের ছেলে গরিবকে লুটতে যায়, আল্লাহ দিয়া পা দিয়ে আলেমদের ডাকে সাড়া দেয় না। অথচ জালিম অত্যাচারী চোর বদমাইশদের মিটিং মিছিলে যায়। এ যুবকেরা আমার ঘরের ছেলে আল্লাহ দিয়া পা দিয়ে এমন করে আল্লাহর মসজিদে যেতে চাই না, অথচ গান বাচ্চা জিনা গামিচারি খারাপ জায়গাতে যেতে লেগেছে। এ যুবকেরা মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই জমিনের উপরে একটা রাজা ছিল যার নাম হলো নমরুদ, যাকে পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিল, তার কিন্তু আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা খোঁড়া মশা দিয়ে তাকে আল্লাহ বিউজ্জুতির মরণ দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কাউকে দেয় না। তাই তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যায়। ঘরের ভাই ঘরে ফিরে আসো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, ইনসাফের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, মানবতার পক্ষে দাঁড়াও। এ যুবকেরা সমাজকে নেশা মুক্ত করো, সমাজের নারীদেরকে খুশি আনন্দের, তাদেরকে ইনসাফ ইনসানিয়তের জায়গা দাও, তাদের যে অধিকার তাদেরকে তাদের উপরে জুলুম হচ্ছে, জুলুমটা বন্ধ করো। যদি না করতে পারো, মনে রাখবে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। যদি কারো ধারণা হয় এই কাজ করতে গেলে সমাজের আজকে জালিমগুলো তো মারবে, সমাজের আজকে ফিরাউন মারবে, সমাজের আজকে নমরুদ মারবে, সমাজের আজকে এজিদ মারবে। এ যুবক মনে রেখে যাবে, তুমি তোমার আল্লাহকে কত ভালোবাসো, আল্লাহর জন্য তোমাকে জানকেও কুরবান করতে হবে। তো এই তোমাকে সমাজ মারবে, সমাজের জালিম মারবে, এই ভয়ে তুমি আল্লাহ যদি ফিরে যাও, তাহলে তুমি ডিউটি পালন করতে পারলে না। ডিউটি পালন যদি দুনিয়াতেও না করার জন্য কোম্পানি যদি মাইনে না দেয়, তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করে যে খাওয়াচ্ছে, নিঃশ্বাস দিয়েছে, সব কিছু দিয়েছে, সেই আল্লাহ যদি ডিউটি না করতে পারে, কেন তিনি তোমাকে পরকালে জান্নাত দেবে? কি গো, মাইকের আওয়াজ বুঝছেন তো? ডিউটি করতে হবে না? এই যে আমার প্রশাসন ভাইয়েরা, ভোটের সময় এসে গেছে, চারিদিকে ছুটছে না, ছোটে কেন? ডিউটি। কোন জায়গায় মারপিট হচ্ছে, ছুটে যাচ্ছে, কোন জায়গায় গুলি চলছে, তাও ছুটে যাচ্ছে। তাদের পরিবার বউ বাচ্চা নাই, যান চলে যেতে পারে তো, বাইচান অন্যজনকে লাগতে গিয়ে কাউকে লেগে যেতে পারে তো, তারপরেও যাচ্ছে কেন? ডিউটি। ডিউটি না করলে, যদি ভালো সৎ চরিত্রবান ইনসাফওয়ালা পুলিশ হয়, তার বিবেক বলবে ডিউটি না করতে পারলে জনগণের অর্থ নেওয়াটা আমার জন্য উচিত হবে না, মাইনে নেওয়া উচিত হবে না। যারা প্রকৃত উপযুক্ত প্রশাসন বন্ধু আছে, তারা ডিউটি নিরপেক্ষতার সঙ্গে করে। কেন? তারা জানে জনগণের ট্যাক্সে আমাদের মাইনে চলে। হ্যাঁ, কিছু থাকে চাটাচুটি করা, সেটা আলাদা কথা, ছেড়ে দেন। কিন্তু ভালো আছে না নাই? সমাজের সব জায়গায় ভালো খারাপ নিয়েই থাকে, ঠিক না বেঠিক? কিন্তু আমি যেটা বুঝাতে গিয়ে এইদিকে আসছি, যারা ডিউটি করবে না তারা কি মাইনে পাবে? মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সব দিয়েছে, আমরা যদি তিনার ডিউটি না করি, তাহলে পরকালে জান্নাতের আশা করা কি ঠিক হবে? উপমা দিতে গিয়ে বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আর না এই পুলিশের ব্যাপারে বললাম যে দু চারটে চাটাচুটি থাকে, এটা আপনাদের খারাপ লাগলো? আছে না? তাহলে সত্য কথা তো বলছি রে বাবা, কিন্তু ভালো সংখ্যাটা এখনো বেশি আছে বলে তাই তোমরা আজকে এখানে জলসা করতে পারছো। যেদিন শুনবে জলসা করতে পারছি না, সেদিন জানবে সমাজে খারাপটাই বেশি হয়ে গেছে। কথা কিছু মাথায় ঢুকছে না?
গরম খুব হচ্ছে। 12টা বেজে গেছে তো, কোথায় গেল পঁচিরা জলসা কমিটি? কই এই গরম বাচ্চার বেরিয়ে লাভিয়ে কথা বুঝছেন? আমি ছোট করছি না, না কষ্ট হবে, শুনে আমার কথা শোনেন, অনেক কষ্ট হবে। কমিটির ছেলেরা কই? না না না, 12টা বেজে গেছে। দোয়া করতে করতে আরো সময় লেগে যাবে, দোয়া করতে করতে সময় লাগবে। আসুন সালাম দিই। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? হ্যাঁ আসুন, একটু আদবের সাথে আল্লাহকে দেখিয়ে সালাম দিই। ইয়া নবী সালাম। বাপরে বাপ, হাওয়াটাই গরম হয়েছে। আর আপনাদের এলাকায় একটু বেশি গরম হওয়া আরো স্বাভাবিক, কেন সব বেশিরভাগ ফাঁকা মাঠ দেখছি, সব চারিদিকে ফাঁকা। আর এইদিকে সাগরও আছে না? হ্যাঁ, মানে আশপাশই নদী সাগর সব নোনা পানি এলাকা তো নাকি, ওই জন্য আরো এই হাওয়াটা যে হবে, হাওয়াটাও হচ্ছে নোনা হাওয়া, নুন হাওয়ার সঙ্গে জড়িয়ে আছে, এই জন্য আরো গরমটা বেশি লাগবে। এই হাওয়াতে যদি গায়ে রোদ লাগে একটা জ্বলন ধরনের হবে। তো যাক, আমি কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট নিচ্ছেন? আসুন একটু সালাম দিই, তারপরে দোয়া করব। আমি এই ছেলেদেরকে বলবো, তোমরা এরকম গরমে জলসা করবে না। তোমরা যদি আমাকে নিয়ে আসতে চাও, সেই পৌষ মাসের দিকে, ঠান্ডার সময়ের দিকে নিয়ে আসবে, তাহলে সুবিধা হয়। এই গরমের সময় বেশি আমাদের এলাকাতেই ঠিক আছে, দূরে এতটা রাস্তা, এখানে শীতের সময় জলসা করাটাই ভালো। কেন তখন চাষটাস হয় নাকি? ও তো চাষ ছাড়া কি অন্য জমি নেই? সব ঘর করে ফেলেছে। তো যাক, কেন এই গরমে ভাই আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাকেও কথা বলতে কষ্ট হচ্ছে। আসেন, তবু আমার কষ্টটাকে আমি মেনে নিতে পারবো। ছোট ছোট বাচ্চারা আছে, ভালোবাসায় তারাও রয়েছে, আপনাদের সাথে এসেছে, কষ্ট হবে বাবুগুলোর। আল্লাহ চাইলে আবার আলোচনা হবে। আল্লাহ আপনাদেরও দীর্ঘায়ু করুক, আমাকেও দীর্ঘায়ু করুক, তবে ইজ্জতের সঙ্গে রাখুক। বলুন আমিন। ইজ্জতের সঙ্গে থাকতে চান তো নাকি? ইজ্জতের সঙ্গে থাকতে গেলে গোলামির শিকল গলা থেকে খুলতে হবে। গোলামির শিকল বোঝেন তো? হ্যাঁ, আপনাদের গলায় আমাদের গলাতে একদল লোক গোলামির শিকল পড়াবার চেষ্টা করছে, যেমন আগেকার সময় আবু জেহেল পড়াতো। কথা বুঝে আসছে? ওই শিকল খুলে রাখতে হবে। আর ওই শিকল খুলেছে কি খোলেনে জানবেন কি করে? যে অন্যায়কে অন্যায় বলতে পারবে, নাইকে নাই বলতে পারবে, জানবেন তার গলায় কারো বেল্ট নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর যে অন্যায়কে অন্যায় বলার সময় ডান দিক বাঁ দিক সামনে পিছনে চাইবে, বেজার হতে পারে কেউ, থাক বলার দরকার নেই, তাহলে জানবেন তার গলায় বেল আছে। হয়তো বেলটা দেখা যাচ্ছে না, কালকে দেখা যাবে বেল আছে। আর যে কোনো দিকে তাকায় না, অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, সত্য সত্য, মিথ্যা মিথ্যা, এতে কে ফাটবে কে চটবে দেখার দরকার নাই। সে জানবেন তার গলায় শুধুমাত্র সৃষ্টিকর্তার প্রভুত্বের বেল, ভালোবাসার, রহমতের ভালোবাসার চাদর দিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন। আসুন, আমি আর অন্যদিকে যাচ্ছি না, একটু সালাম পড়ে দোয়া করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ তো আপনা লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইন্দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমার বাপ জানেরা বসে বেশিরভাগ জলসা আমি দিনে করি, আপনারা জানেন। কথা বুঝে আসছে কেন রাত্রিরে করিনি? রাত্রিরে জলসা কোনো হলে মেলা হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে ওই জন্য দিনে মাহফিল করি। মেলা ইসলামে নিষেধ আছে। কথা বুঝে আসছে ধর্মের কাজ করতে গিয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে, এটা ঠিক না। তাই এই যা গরম পড়ছে পাকা রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, সেখানে এই 12টার সময় আপনারা বসে আছেন। এটা দিয়া মানে রোদ আরো বেশি তাপ লাগছে, এটা দিয়া মানে আরো বেশি গরম হচ্ছে, হাওয়া খিলছে না তো, এ তো বেকার, ঠিক না? তো এইটা কি ইমানের একটা পরিচয় নয়? যতজন মানুষ আমরা রয়ে গেছি আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে এখনো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি বিদায় নেব। বিদায় নিবার আগে কারা আমাকে সন্তান বা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন? ছেলে বা ভাইয়ের মতো ভালোবাসেন, হাতটা লম্বা করে তুলুন। আপন মনে করেন আপনারা আমাকে? মনে করেন? হাত নাবান। তাহলে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাইছি আপনাদের সাথে, একটু আলোচনা করতে চাইছি বাপ ভাইদের সাথে। আশা করছি আমার মায়ের বোনেরা তারাও সন্তানের মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। একটা কথা আলোচনা করতে চাইছি, করা দরকার আছে মনে করে করছি। অসুবিধা আছে? সমাজে কিছু মানুষ, আমার কওমেরই মানুষ, অমুসলিম ভাইরা নয়, আমার কওমেরই কিছু মানুষ আছে যারা আমাকে ভুল বুঝে হোক বা কারো দালালি খেয়ে হোক একটু ছোট বড় কথা বলে, আছে না? নাই। কি জন্য কথা বলে সেটাও আমি আপনাদের কাছে তাই একটু শেয়ার করছি। আমি কিছু ভুল করছি নাকি জানার জন্য একটু শেয়ার করছি। আচ্ছা বলুন তো ভাই, আমি যদি চেষ্টা করে আল্লাহ আমাকে সামান্য যা অর্থ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি যদি ওই অর্থ খরচ করে চেষ্টা করে যদি আমি আমার একটা ভাইকে যদি জজ বানাই, আপনাদের কোনো আপত্তি আছে? একটু হ্যাঁ কি না বলবেন। বা আমি যদি আমার অর্থ খরচ করে আমার একটা ভাইকে যদি আইপিএস অফিসার বানাই, আপনাদের কোনো অসুবিধা আছে? আমি যদি অর্থ খরচ করে আমার একটা কোনো ভাইকে যদি বড় ডাক্তার বানাই, সার্জন, বড় ডাক্তার, নাম করা ডাক্তার যদি বানাই, আপনাদের কোনো অসুবিধা আছে? কেন অসুবিধা নাই? কেন? এতে তো ইসলামের নিষেধ নাই, তো অসুবিধা হওয়ার কি আছে? ঠিক না? হুজুর তো খারাপ কাজ করছে না। দ্বিতীয় নম্বর, কেন অসুবিধা নাই? আরে এতে তো আমাদের লাভও আছে। কি লাভ আছে? না নাই। ধরুন আমার ভাই একটা ডাক্তার হলো, তাকে কষ্ট করে বানালাম, সে হয়তো ডাক্তারির জন্য দেশ বিদেশে চিকিৎসায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তো শুক্রবার দিন দরবারে থাকি। আপনার বাড়ির কারো ধরেন না বিমারে পড়লো, আপনি আমার কাছে গেলেন যে এক জায়গায় গিয়েছিলাম 2 লক্ষ টাকা খরচ হবে বলছে চিকিৎসা। তো ভাইজান কি বাবাজি, আমি তো গরিব মানুষ, কোথা পাবো? তা আপনার তো একটা ভাই ডাক্তার আছে, একটু বলে দেন না যদি আমার ছেলেটাকে বা আমার বিমারটাকে, রুগীটাকে একটু কম পয়সায় যাতে করে দেয়। বলেন এটা আপনাদের উপকার আছে না নাই? আমি তাকে বলে দেবো এটা করে দাও। ধরুন আমার একটা ভাইকে খরচ করে আমি জজ করলাম, সে যখন জজের আসনে বসে থাকবে, আপনাদের এটা কি কোর্ট?
কাকদ্বীপ ধরুন আপনাদের একটা কোন ছেলেকে মিথ্যা গ্যাজার মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হয় না? আমি ওই জন্য বলেছিলাম না, কিছু প্রশাসনের মধ্যে কিছু ঘোটালা ঢুকে গেছে বলেছি না, সবাই নয়, কিছু। এ কথা কি খারাপ লাগলো? আমার কাছে সংবিধান আগে, দেশের সংবিধান আগে। কোন মায়ের নিরীহ ছেলেকে জেলে যারা ভরে দিল মিথ্যা কেস দিয়ে, আর কিছু হোক চাই না হোক, সে জেলার সাহেবই হোক, আমার নজরে সে একটা মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। কথাটা কি বলা ভুল হচ্ছে? তুমি ইনসাফ না করে, না দেখে শুনে একটা মানুষের উপর জুলুম করে দিলে, তুমি মরবে না? তোমার ছেলে পুলে নেই, তোমার এই পাপের ফল কালকে তোমার ছেলের ক্যান্সার রোগ যেতে পারে, তোমার হুঁশ আছে? তোমার জন্য তোমার পাপের খেসারত তোমার ছেলেকে ভোগ করতে হবে। এরকম সমাজে কিছু খারাপ লোক আছে, সেটা খুব সব সংখ্যা। যাই হোক, তো সেই জায়গায় ধরো কাউকে একটা এরকম মিথ্যা কেসে ভরে দিল, এগুলো হয় না? ধরো আমার একটা ভাই যদি জজ থাকে, সে হয়তো হাইকোর্টে আছে, তুমি তাকে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু শুক্রবার দিন আমি দরবারে থাকি না, তুমি গিয়ে বললে ভাই কাকদ্বীপের মোল্লাকচর থেকে এসেছি, আপনি সেই গেছিলেন আমাদের এলাকায়, তো সেই জায়গায় আমার একটা ছেলে একটু বিপদে পড়েছে, ছেলেটা নির্দোষ, গেঁজা তো দূরের কথা, সামান্য খৈনিও খাইনে, একটু ছেলেটাকে দেখেন না, মিথ্যা ভাবে ভরে দিয়েছে। আমি তো ওখানে তোমার ভাইকে বলে দেবো, ও তো এখানে জজকে বলবে, একটু নিরপেক্ষতার সঙ্গে দেখা হবে না? এটা তোমাদের জন্য উপকার না ক্ষতি? জোরে বলো। তাহলে আমি যদি জজ, ডাক্তার, উকিল করি, আপনাদের অসুবিধা আছে? এই সব চিন্তা ভাবনা করেই আমি যদি আমার একটা ভাইকে রাজনীতির নেতা বানাই, আপনাদের অসুবিধা আছে? এই অসুবিধা আছে কেন? তোমার এলাকায় 2-5টা ছেলে ধরুন দিল্লিতে গেছে, আর বাংলাদেশি বলে ধরে জেলে ভরে দিয়েছে, ছাড়াবে কে? তাকে হয়তো পেলে না, কিন্তু আমাকে তো শুক্রবার দিন পাবে, আমাকে তো গিয়ে বলবে যে ভাইজান আমার ছেলে কাজে গেছিল, ভরে দিয়েছে। আমার ভাই যদি নেতা হয়, আমি তাকে তো ফোন করে বলবো, ওকে ছাড়া। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ভাববেন দিল্লিতে কি করে করবে? আরে এক ঘরে যখন 10 জন বসেন, একটা সৌজন্য খাতির থাকে, ওখানে যে আছে তাকে ফোন করে বলবে এটা দেখে দাও না, তোমার আমার মত আলাদা হতে পারে, কিন্তু সৌজন্যতার খাতিরে করে দাও না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তারপরে ধরো তোমারই এলাকায় কেউ কোনো বিপদে পড়ে গেল, কারো ছেলে হয়তো সামান্য কিছু ভালো রেজাল্ট করেছে, সব জায়গায় ভালো রেজাল্ট, চাকরিতে পয়সা দিতে পারেনি, পাইনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটু বলে দিলে যদি হয়ে যায়। এই সব চিন্তা ভাবনা করে যদি আমি আমার কোনো ভাইকে রাজনীতিতে নেবিয়ে তাকে নেতা বানাবার চেষ্টা করি, আপনাদের কি আমার উপরে নারাজ হয়ে আছে? এই জোরে বলেন, এটা কি অন্যায় হবে? আওয়াজ দেবেন, অন্যায় হবে? আমি করছি, খবর পেয়েছেন? হ্যাঁ, আমি করছি। যারা আমাকে ভালোবাসেন আমার সাথে থাকবেন। কথা মাথায় ঢুকছে? ডায়ে বাঁয়ে সামনে নিচু কোনো দিকে তাকাবেন না, সব ধান্দাবাজ। রসুনের মাথা গুলো আলাদা, পাছা কোনটাই থাকে? রসুনের মাথা গুলো আলাদা, পিছনটা কোথায় থাকে? কথা বলছে না তো? এক জায়গায় থাকে। দোকান 4-5টা, মালিক কিন্তু একজন, মনে রাখবেন। এদের মাথা গুলো সব আলাদা 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 আলাদা, কালার গুলো সব আলাদা আলাদা, এদের সব পিছনটা এক জায়গায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? এরা নানান সময় নানান নাটক দেখায়। এদের নাটক দেখলে আমরা ধরতে পারবো না। এদের নাটককে বুঝতে গেলে মুনাফেক আর মুমিনের অধ্যায়গুলো জানতে হবে। সে ক্ষমতা আপনাদের নাই। আল্লাহ পাক দয়া করে একটু হলো এলেম দিয়েছে, রহমত করে হিদায়াত দিয়েছে, আপনাদেরকে এতটুকু ইশারা দিয়ে গেলাম। আমি কিছু ভুল করছি না? বাস, কথা শেষ। আমি এখন দোয়া করব। আমার আরেকটা কথা মনে পড়েছে, প্রথমে যে কথা বলেছি, আরেকটা কথা, দেশকে ভালোবাসা এটা ইসলাম না ইসলাম নয়? এটা আওয়াজ দিয়ে বলবেন। তাহলে দেশের হয়ে কথা বলা ইসলাম না ইসলাম নয়? তাহলে নবীর মেম্বারে উঠে দেশের হয়ে কথা বললে অনেক মুসলমানের বুকে ব্যথা হয় কেন? এরা হলো এই নকল মুসলমান। ওই যে উমর ফারুক যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এই কোয়ালিটি। এরা জানেই না আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে।
আমার নবী মাতৃভূমিকে অন্যায় দুর্নীতির হাত থেকে বাঁচাবার জন্য কেঁদেছে। আমার নবী মাতৃভূমিকে নিরাপদের জন্য বর্ডার ফোর্স যাকে বলা হয়, এটা আমার রাসূলুল্লাহ তৈরি করা রে বাবা। আজ যে আমার দেশে আছে না, পৃথিবীতে আছে, সব আমার নবী শিখিয়েছে। আরে শোনো মিয়া, হ্যাঁ 150 বছর আগে মেডিকেল ছিল না, 150 বছর আগে সব সিস্টেম কিচ্ছু ছিল, 1500 বছর আগে ছিল না। আমার রাসূল ইলমের দরজা খুলেছে, পৃথিবী পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাখো তোমার বড় বড় সব ফুটানি, আমার কাছে শোনো শোনো। আমাকে তোমাকে মূর্খ বানিয়ে এই মসজিদের কোণে শুধু রেখে দিয়েছে, যা নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, আর টাইমে টাইমে খেতে দেবো, খাবি আর আমার গুণ গাইবি। ইসলামের নাম নয়। ইসলামটাকে জানো, ইসলামটাকে বোঝো, ইসলামকে ভাবো। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা ইনকিলাবের নাম, ইসলাম একটা কি বলে সাম্য প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম সমাজের বুকে মানব বন্ধন তৈরি করার নাম, ইসলাম মনুষ্য জাতিকে মানুষ হিসাবে মেনে মিশে থাকার নাম ইসলাম। তো যাই হোক, কথাই কথা বেড়ে যাচ্ছে, গরমও বাড়ছে। আর যত গরম বাড়ছে কথাটা একটু গরম গরম হয়ে যাচ্ছে নাকি? কথা গরম হচ্ছে? আমি তো কথা খুব হালকা করে বলেছি, কথা বুঝে আসছে না? গান বুঝতে পারছি নি কে আছে। আছিস তো? শোনেন আমার কথা, আচ্ছা বলছি শোনেন। নাত তো শরীফ বলছি আমি, কিন্তু কথা হচ্ছে আমারও আর একটা কাজ আছে। কি জানেন না? এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি না বেজা? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়। ছেলেরা যাচ্ছে না, আমি অদা করিনি। যদি কিছু অদা করেন, কবরস্থানে জায়গা কিনবে, যার যা খুশি দেন, যে যা দেবেন দিয়ে দেন। তো ভাই আমি কি কথা বললাম শুনলেন? আমি ওই চাঁদা তোলা এসব কারণের জন্য আমি লিখবেন না। আমি এখন লড়াইয়ের ময়দানে আছি। যখন বুড়ো হয়ে যাব, একটু হুজুর কবরস্থানে চলেন না, আমি যাব টুকটুক করে লাঠি ধরে ধরে কবরে যাব। এখন কবরস্থানে যাবার সময় নেই বাপ, কথা বুঝাস? এখন কবরে যাবার আগে বাঁচাইবে কি করে সেই চিন্তাই আছি, বাঁচাতে হবে। কথা মাথায় খারাপ লিখছেন নাকি? হ্যাঁ, এখন লড়াইয়ের ময়দানে আছি। এখন তুমি যদি আমায় বলো সব চাঁদা ফাঁদা তোলে সব এই আমাকে নিলে হবে, বলে দেওয়া হয়েছিল তখন। আবার কেন যে খাতা নিয়ে বসতে জানি না। যার যা খুশি আছে, ছেলেরা যাচ্ছে দাও, আর কেউ যদি দিতে চাও লিখে দাও, বাস সোজাসুজি কথা। তো যাক, আমি কথা সংক্ষেপ করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি গরম আল্লাহ, যা হচ্ছে কাল থেকে জলসা বাদ দিতে হবে, কিছুদিন বাদ থাক। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। এখানে দিন বলতে কি বলুন? ইসলাম। বলুন দিন বলতে ইসলাম, আর ইসলাম বলতে
ক্ষুধার্তকে খানা খাওয়ানো, পিপাসিত মানুষের পিপাসা মেটানো, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, নারীকে প্রতিষ্ঠিত করা, অসহায়কে আশ্রয় দিয়া, মা বাপের সম্মান দিয়া, কথা বুঝাচ্ছে না, নারীর অধিকার দিয়া, এই সমস্ত ভালো কাজগুলোকে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ভয় কাকে করবেন? জোরে বলো, এটা সত্য কথা। হৃদয়ের কথা এটা কি না মুখের কথা? হৃদয়ের কথা না মুখের কথা? এই সমাজে দুটো পলিসি চলছে, একদল মারছে আর একদল প্রচার করছে। কেন? একদল মারছে আর একদল প্রচার করছে কেন? যাতে করে আমরা ভয় খাই। ভয় খেলে কি হবে? আল্লাহ নবী বলছে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, পৃথিবীর সমস্ত জালিম তাদেরকে ভয় করে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, দুনিয়া সবাই তাদের উপরে রাজত্ব করে। কথা কিছু মাথায় ঢুকছে? রাসূলুল্লাহর এই হাদিস থেকে বাস্তবে আনার জন্য একদল লোক আমাদেরকে মারছে, ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, মুরব্বির দাড়ি ধরে মারতে মারতে মেরে ফেলছে। এসব গুলোকে আবার ভিডিও করছে। একদল লোক আবার পাড়ায় পাড়ায় প্রচার করছে। বলছে না কি? আর আমরা ভয় খাচ্ছি না, খাইনি। আর এই ভয় আমাদেরকে ধ্বংস করছে। অতএব বড় শয়তান আর ছোট শয়তান ওটা বড় কথা নয়, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় নয়। আর আল্লাহকে যারা ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কথা লিবার হয় ছেলের, লিন ডায়েও নয়, বায়েও নয়, সামনেও নয়, পিছনেও নয়, সোজা বাবাজির দিকে থাকবেন। জোরে বলুন থাকবেন। সোজা ভাইয়ের দিকে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলুন কারা থাকবেন। আমি জোর করছি না, কারা আমার সঙ্গে থাকবেন হাত তুলে মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাতেও রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যারা আমাদের সঙ্গে থাকতে চায় না, যাদের সঙ্গে থাকতে চাই পরকালে যেন তাদের সঙ্গেই এদেরও থাকার ব্যবস্থা আল্লাহ করে। বলুন আমিন। এই অসুবিধা আছে? দুনিয়ায় সারা জীবন থাকবে শয়তানের সাথে, ডাকাতের সাথে, খুনির সাথে, চোরের সাথে, চরিত্রহীনের সাথে, আর পরকালে বলবেন ওলিদের সাথে জান্নাতে যাব। এ শয়তানি বন্ধ দরকার আছে না? না, আর কথা নয়। আমি সংক্ষেপ করছি, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন। একটু দোয়া করেন তো নাকি? আপনারা 3, 4, 5 তিনটে ক্লাসের ছাত্র ভর্তি নিয়ে হবে। 3